খাবো দেখো গণেশ পুজোর কিছু অংশ দেখো, মানে আনকমপ্লিট, এখনো কমপ্লিট করতে পারেনি। দাদাগুলো কাজ করছেন, বেশ কয়েকদিন থেকে কাজ করছেন কিন্তু কমপ্লিট করতে পারেন। বর্ষা ছিল, কতদিন বর্ষার জন্য করতে পারেনি কাজ। কিন্তু দেখো আজকে আনকমপ্লিট, তবু তোমাদের একটু দেখালাম পুজোর আগের দিনেরটা। কালকে ভালো করে দেখাবো, দুপুরের রাতের ওইগুলো করবো ভিডিও, তখন দেখাবো। কিন্তু আজকে এইটুকু দেখো, এই যে এইটা বানিয়েছে অযোধ্যার রাম মন্দির বালি দিয়ে। দেখো খুব সুন্দর বানাচ্ছে। তো দাদা বলছে এখন তুলতে হবে না, একটু বানিয়ে নিই তারপরে তুলো। তাও আমি তুললাম জোর করে, এখনো কমপ্লিট হয়নি। এটা অযোধ্যার রাম মন্দির, ঠিক আছে, বালির উপরে নকশা করছে খুব সুন্দর করে। এখানে দেখো বজরংবলী বসে আছে, এই যে, ঠিক আছে, এটা রাম মন্দির, ওই জন্য বজরংবলীটাকেও বসিয়ে দিয়েছে। খুব সুন্দর করছে, হাতে করছে কিন্তু এগুলো কালার দিচ্ছে, বেশ সুন্দর হয়েছে। কিন্তু আনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি। সারা রাত আজকে কাজ চলবে, লাইটিংও হয়নি, ওই জন্য আমি বেশি তুলে নিই, এইটুকু তুলেছি। আর কালকে আমি পুরোটাই তুলবো, কালকের থেকে তো স্টার্ট এখানে পুজো। এটা তো এমনি মহারাষ্ট্রেই ভালো হয়, ইয়েতে মুম্বাইও হয় খুব সুন্দর। কিন্তু আমাদের এখানেও খুব সুন্দর হয়েছে। এখানে একটাই হয় মনে হয় না, তো ভালোই হয়েছে। দেখো বানাচ্ছে, এই যে চক্রটা বানিয়ে রেখে দিয়েছে, এখনো এগুলো বসাবে সেট করে করে। দাদাগুলো হাতে কাজ করছে, শোলা কেটে কেটে বেশ সুন্দর করে ডিজাইন করে করে করছে। এই যে অনেক অনেক দাদা কাজ করছেন এখানে, এই যে। আর ঠাকুরের মুখগুলো দেখো সব ঢাকা আছে, কালকে খুলবে। তাই ভাবলাম তোমাদের একটু দেখাই, দেখতে গেলাম। বৃষ্টি আসলো, একটু আগে যাবো ভেবেছি, তো বৃষ্টির জন্য একটু লেট হলো। তো এখনো লাইট দেয়নি সেরকম, দুই একটা লাইট ছিল, ওরা কাজ করছে বলে। এই যে দেখো, কিন্তু তোমাদের কালকে দেখাবো পুরো গেট প্যান্ডেল লাইটিং সব দেখাবো সুন্দর করে। তবে মোটামুটি ভালোই করেছে, আমার তো ভালোই লাগলো। এবার তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। কালকে পুরোটা লাইটিং ফাইটিং দিয়ে ওগুলোতে সুন্দর করে বেশ ভালো করে তুলবো, তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেটুকু পারলাম দেখে নাও পুজোর আগের দিনের রূপ, আর পুজোর আগের দিনের রূপ আর পুজোর দিনের রূপ দুটোই আলাদা নিশ্চয় হবে। এই দুটোকে এখনো বসাইনি, বাইরে ছিল তো, ওই দুটোকেও আমি তুলে নিয়েছি। এইটা আমার খুব ভালো লেগেছে, এই যে রাম মন্দিরটা দারুণ বানিয়েছে বালি দিয়ে। কিন্তু এটা কিন্তু বালির উপরই নকশা করছে, ঠিক আছে, বালি এরকম করে ঢেলে দিয়েছে, তার উপর নকশা করছে হাত দিয়ে দিয়ে। দেখো এটা কোনো প্যান্ডেল নয়, কিছু নয়, এটা যে মন্দিরটা বালি ঢেলেছে প্রথম, তার উপর নকশা করছে বসে বসে। এইখানে পুজো হলে কি প্যান্ডেলগুলো খুব সুন্দর সাজায়, ফুল টুল দিয়ে সাজাই বেশ ভালো করে। দেখো এই যে খাওয়া দাওয়াও আছে মন্দিরে, এই যে এইদিকে প্যান্ডেল দেখছো, ওই প্যান্ডেল ওগুলো সব খাওয়ার প্যান্ডেল করেছে। আর এই যে এইদিকে কাজ চলছে, খুব ফায়ার এরিয়ে নিয়েছে, আগ লাগবে বলে। আর ঝোলা টোলাও এসছে, ঠিক আছে, ছোটোখাটো মেলাও হবে মনে হচ্ছে। এটা মার্কেট বসে জানো তো, এই যে ওই দিকটায় ঝোলা টোলা বসেছে কিছু কিছু। হ্যাঁ দুর্গা পুজোও হবে এখানে, দুর্গা পুজোর জন্য রেডি হচ্ছে, বুঝেছ। এইটা কিভাবে তৈরি করছো, ওই যে দাদাটা বসে আছে দেখো, তোমরা একটু ওয়াচ করো, বুঝতে পারবে। ওই যে ব্লু, ওই যে ব্ল্যাক না ব্লু গেঞ্জি পরে বসে আছে, এই দাদাটাই, যে দেখো যে বালির ওপর বসে সুন্দর করে বানাচ্ছে। ওই জন্য মানা করছে যে পুরোটা কমপ্লিট করে তারপর তুলো। এই দাদাটা বালি দিয়ে করছে, দেখো হাত দিয়ে করছে, কিন্তু হাতে সুন্দর করে করছে। মানুষ চাইলে কি না পারে।
দেখো একদম সেম সেম টু সেম, ওই যে একদম এই রাম মন্দিরের মতোই হচ্ছে অযোধ্যা। গেটটা দিলে, গেটে দেখো এখনো লাইটিং দেওয়া হয়নি, মানে দেয়নি এখনো, শুধু ফুল টুল দিয়ে কোনো রকম করেছে, কালকে আরো সুন্দর সাজবে, খুব ভালো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, আবার দেখাবে কাল নেক্সট ভিডিওতে সম্পূর্ণ।